আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এর আগে লেকচার 3 আলোচনা করা হয়েছে। এখন যেটা আলোচনা করা হচ্ছে সেটা লিমিটের লেকচার 4। এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো, দেখো লিমিট 0 না, আগের অঙ্কের মতোই লেকচার 3-র মতো, কিন্তু অঙ্কগুলো মিক্স থাকবে। আগে যে দুটো অঙ্ক আলোচনা করছিলাম লেকচার 3-তে, দেখো সেখানে ছিল শুধু ত্রিকোণমিতি, কিন্তু এখানে সাথে এক্স আছে, tan x আছে, মানে মিক্স অঙ্ক। এই অঙ্কগুলো সরাসরি করা যায় না। আবারও বলছি, লিমিটের যে অঙ্কগুলো লিমিট 0 না এবং মিক্স, দুইটা বৈশিষ্ট্য এখানে। প্রথম বৈশিষ্ট্য হলো লিমিট 0 না, প্রথম বৈশিষ্ট্য দেখো লিমিট 0 না, লিমিট কিছু একটা দেওয়া থাকবে। আর সেকেন্ড বৈশিষ্ট্য হলো এখানে ত্রিকোণমিতির সাথে এক্স বা ওয়াই কিছু একটা থাকবে, এদেরকে আমরা মিক্স অঙ্ক বলি। দেখো প্রথম হলো লিমিট 0 না, আর সেকেন্ড হলো ত্রিকোণমিতির সাথে কিছু একটা মিক্স থাকবে, এক্স বা ওয়াই, এদেরকে বলি আমরা মিক্স অঙ্ক। তাহলে এই মিক্স অঙ্কগুলো সরাসরি করা যাবে না, ধরে করতে হবে। সেই জন্য আমরা কী করছি, দেখো এই যে এখানে এরো চিহ্ন আছে, এখানে আমরা ধরবো এই পাশে এরকম লাইন দিয়ে ধরবো এক্স ইকুয়াল টু এক্স সমান π/2 - h, অর্থাৎ এই যে এখানে এরো চিহ্নটা আছে, এরো চিহ্ন জায়গায় সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন, তাহলে এক্স সমান π/2, এখানে -h দিলাম, দেখো π/2 - h, এইভাবে ধরবো আমরা। তারপর এক্সটা যখন π/2 এর দিকে যাচ্ছে, এক্সটা যাবে যখন 0-র দিকে, যেখানে এটা এক্সটা π/2 এর দিকে যাচ্ছে, লিমিটের মধ্যে দেখো লিমিটের মধ্যে এক্সটা π/2 এর দিকে যাবে, এক্সটা যাবে 0-র দিকে। তাহলে এখানে আমি যখন মানটা ধরলাম, এক্সের মানটা দেখো বসাই দিলাম সেকেন্ড লাইনে, লিমিট এস হয়ে যাবে, কারণ আমি এক্স থেকে এক্সের মান, এক্সের ভ্যালুটা বসাই দিলাম। দেখো এই যে এখানে এক্সের ভ্যালু বসালাম, এখানে এক্সের ভ্যালু বসালাম। বসানোর পরে দেখো এখানে π/2 কাটা শুধু এস থাকবে, আর tan 90 - h, π/2 মানে এক সমকোণ বেজোড়, তাহলে tan হয়ে যাবে cot। দেখো আমরা ত্রিকোণমিতি 7a থেকে জানি, যদি বেজোড় সমকোণ থাকে tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan, sin হয়ে যাবে cos, cos হয়ে যাবে sin। যেহেতু এখানে আমাদের tan আছে π/2 এক সমকোণ, তাহলে প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, এই জন্য ট্যানটা কট হয়ে গেল। এখন এই কটকে আমরা কীভাবে সাজায় লিখতে পারি, কট মানে দেখো 1/10, কট মানে হলো 1/10। তাহলে এই এস কসকে আমরা লিখতে পারি লিমিট h/tan x। তাহলে এটা হলো একটা লিমিটের আদর্শ সূত্র হয়ে গেল। দেখো আগের অঙ্ক যেটা বলা আছে লেকচার 2-তে, এটা এর মান হলো 1, লিমিটের অঙ্ক। আমি আবার আলোচনা করতেছি অঙ্কটা, রিভিউ আবার বোঝাচ্ছি। এই টাইপের অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো লিমিট 0 হবে না। এই ধরনের অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো লিমিট 0 হবে না, আর সেকেন্ড বৈশিষ্ট্য অঙ্কগুলো মিক্স থাকবে, মানে ত্রিকোণমিতির সাথে কিছু একটা মান দেওয়া থাকবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো, যে অঙ্কগুলো মিক্স থাকবে, এই ধরনের অঙ্কগুলোকে ধরে করতে হবে, সরাসরি হবে না। কীভাবে ধরতে হবে, যেখানে এক্স আছে, দেখো লিমিটের নিচে যে এক্স আছে, এক্সের এই যে এরোর জায়গায় সমান চিহ্ন ধরবা, ধরে এখানে একটা -h ধরবো বা +h ধরবো। আমি -h ধরছি, দেখো পাশে ধরছি, দেখো এই যে পাশে ধরি, তোমরা খেয়াল করো, পাশে ধরি এক্স ইকুয়াল টু π/2 - h ধরলাম। এখন এই এক্সটা যখন π/2 এর দিকে যাবে, তখন এই এসটা কী হবে, এসটা তখন অতি ক্ষুদ্র, অতি ছোটো, সে যাবে 0-র দিকে। এই জন্য আমরা বলি এক্স টেন্স টু π/2 হলো এস টেন্স টু 0, এই যে এখান থেকে। এখন এখানে আমি মানটা বসাই দেবো, দেখো এক্সের মানটা, তাহলে এক্স থেকে আমি এসে আসছি, লিমিট এস হয়ে যাবে, আর এখানে এক্সের মানটা দুই জায়গায় বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখো কাটাকাটি যায়, এই লাইনটা হলো আমাদের কট পেলাম। এখানে এ π/2 বসে এস থাকে, আর tan π/2 - h কট, tan π/2 বেজোড় সমকোণ, tan হয়ে যাবে কট। এখন কটকে আমি লিখতে পারি, দেখো লিমিট 1/10, লেখার পরে লিমিট x/tan x এর সূত্র হলো 1, তাহলে লিমিট h/tan x এর সূত্র হলো 1, এটাই লিমিটের অঙ্কটা। ঠিক আছে, এবার একটা অঙ্ক আসো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরের 2 নম্বর অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা লিমিটের আমাদের 2 নম্বর অঙ্ক। একটু ক্যামেরায় ঝাপসা দেখা যাচ্ছে, দেখি আল্লাহ ভরসা ক্লিয়ার হচ্ছে কিনা। ক্যামেরার সমস্যা, কিছুটা ক্লিয়ার হলো, দেখো ফোকাসটা সমস্যা হচ্ছে। এটা এখানেও তাই, দেখো লিমিটের অঙ্কটা, লিমিট এখানেও লিমিটের অঙ্কটা তাই, দেখো লিমিটের অঙ্কটা লিমিট 0 না, এবং মিক্স অঙ্ক, দেখো মিক্স ত্রিকোণমিতি। তাহলে এই মিক্স অঙ্কগুলোকে ধরতে হবে। আগের মতো আবারও বলছি, এই যে এখানে এক্স টেন্স টু π/2 আছে, এখানে এর জায়গায় সমান চিহ্ন হবে আর -h হবে, তাই ধরছি। দেখো এই পাশে, এই যে পাশে ধরছি এক্স টেন্স টু π/2 - h, এক্সটা যখন π/2 এ যাবে, এই যে অতি ক্ষুদ্র সংখ্যা h যেটা আমরা নতুন ধরছি, সেটা যাবে 0-র দিকে সবসময়। দেখো একই নিয়ম, সেখানে এখানে মানটা বসাই দিলাম, দেখো এখানে মানটা বসাই দিলাম, এক্স থেকে h টেন্স টু 0, আর এখানে এক্সের মানটা উপরে নিচে দুই জায়গায় বসাই দিলাম। বসাই দেওয়ার পরে কী হলো, দেখো উপরে এই যে sin 90 - h হলো cos h হয়ে গেল, আর নিচে π/2 কাটা, শুধু h থাকে, শুধু s থাকে, দেখো এই লাইনটা। এখন দেখো এই নিয়ম এখন লেকচার 2 এর মতো হয়ে গেছে, লিমিট h টেন্স টু 0। এখন 1 - cos এর সূত্র 2 sin স্কয়ার a/2, সূত্র পাশে দেওয়া আছে, দেখো 1 - cos এর সূত্র, এই যে 1 - cos 2 sin স্কয়ার a/2, তার মানে এই অঙ্কটা সাইন হয়ে গেল। 1 - cos এর সূত্র, এই যে এখানে এই লাইনে 1 - cos এর সূত্র 2 sin স্কয়ার a/2 সূত্র, এই যে পাশে সূত্র দেওয়া আছে। এখন এইটা যদি সাইন হলো,
তো আমরা জানি লিমিটের ফর্মুলা থেকে সাইনকে এবং ট্যানকে সূত্রাকারে সাজাইতে হয়। সাইনকে এবং ট্যানকে কসকে সূত্রাকারে সাজানো লাগে না, এই জন্য এই সাইনকে সূত্রাকারে সাজাবো। সূত্রাকারে সাজাইতে যে এই লাইনটা আমরা তৈরি করছি, দেখো লিমিট সাইনের সাথে s/2 আছে, উপরে যেটা আছে নিচেও সেটা লিখলাম s/2 হোল স্কয়ারের ভিতরে, যেখানে হোল স্কয়ার আছে, যদি এখানে কিউব থাকতো আমিও কিউব দিতাম। তাহলে সাইনের সাথে উপরে আছে s/2, নিচে দেবো s/2। এই যে s/2টা আমি অতিরিক্ত লিখলাম হোল স্কয়ারের ভিতরে, দেখো হোল স্কয়ারের ভিতরে, তার মানে এটা হলো s²/4 হোল স্কয়ার বাংলে s²4 এখানে ভাগ করছি বলে এখানে গুণ করে দিছি, দেখো ব্যালেন্স করলাম। আর থাকে কি এই যে 2/s² থাকে একটা, 2/s²টা পাশে লিখলাম, দেখো এই যে পাশে লিখলাম। তার s² কাটা 2 আর 4 কাটলে এখানে হাফ থাকে, হাফটা সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পরে হাফটা সামনে নিয়ে আসার পরে দেখো সামনে নিয়ে আসার পরে আর লিমিটটা ভিতরে একসাথে লিখলাম। তাহলে লিমিট কী হলো, লিমিট সাইন x/x মানে হলো 1। আমরা লিমিটের সূত্র থেকে জানি, লিমিট কি সাইন x/x ইকুয়াল টু 1, এই যে 1টা লিখে দিলাম। তোমাদের মনে করার জন্য সূত্রটা আমি আবার লিখে দিতে পারি যদি কারো বুঝতে সমস্যা হয়। লিমিটের সূত্র কী ছিল, লিমিটের সূত্র ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, তারপরে কি সাইন x/x ইকুয়াল টু 1, এই সূত্র আমরা জানি লিমিট x, এটা লিমিটের আদর্শ সূত্র। ঠিক এখানে এই অঙ্কটা দেখো, এই যে লিমিটের আদর্শ সূত্র, লিমিট সাইন x/x 1, হ্যাঁ, উপরে হলো সাইন x, নিচে হলো x 1, তাহলে 1 মাত্র হোল স্কয়ার আছে, এই জন্য 1² হলো, হাফ ইন্টু 1² হলো হাফ, এই হলো লিমিটের অঙ্ক। আমি আবারও বলছি অঙ্কগুলো শুরু থেকে আবার রিভিউ দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এই টাইপের অঙ্কগুলো চিনার উপায় হলো, লিমিট 0 না এবং অঙ্কগুলো মিক্স থাকবে। তাহলে যে অঙ্কগুলো এরকম লিমিট 0 না মিক্স থাকবে সেই অঙ্ক, এই যে লিমিটের নিচে যে ভ্যালুটা আছে এটাকে ধরতে হবে, এখানে এরোর জায়গায় সমান চিহ্ন দিতে হবে, যে এখানে এরোর জায়গায় সমান চিহ্ন দিয়ে π/2 - h একটা সংখ্যা পাশে এভাবে লিখতে হবে ধরি। তাহলে এক্সটা যদি π/2 এর দিকে যায়, তাহলে এক্সটা অতি ক্ষুদ্র সংখ্যা, এটা যাবে 0-র দিকে, এটা 0 করার উদ্দেশ্য। তাহলে এখানে মানগুলো সব বসাই দিলাম, দেখো লিমিট এক্স এর জায়গায় এইচ হয়ে গেল, কারণ আমার এক্সগুলো সব চলে যাচ্ছে, এক্সের ভ্যালু বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখো π/2 কাটা শুধু এইচ থাকে, আর tan 90 - θ cot θ বেজোর সমগুণ ট্যানকে আমরা কটকে আমরা ট্যান লিখতে পারি। তাই লিমিট x/tan x এর সূত্র 1, লিমিটের আদর্শ সূত্র। ঠিক পরের অঙ্কটা তাই, 2 নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটাও দেখো, এটা লিমিট 0 না, 1 নম্বর পরিচয় হলো লিমিট 0 না, 2 নম্বর পরিচয় হলো মিক্স অঙ্ক, শুধু মিক্স অঙ্ক। তাহলে মিক্স অঙ্কগুলোকে যথারীতি ধরতে হবে। এখানে x টেন্ডস টু π/2, তার মানে x সমান হবে, এর জায়গায় সমান হবে, আর π/2 - h, এই যে আমি পাশে লিখছি দেখো, লিখে π/2 প্লাস h দিলে হবে, মাইনাস দিলে সুবিধা। তাহলে x টেন্ডস টু π/2 হলে s টেন্ডস টু 0-র দিকে যাবে, x টেন্ডস টু π/2 হলে s টেন্ডস টু, s হলো অতি ক্ষুদ্র সংখ্যা, এখানে এই যে দেখো 0 h বসাই দিলাম, কারণ আমি x থেকে s এ চলে আসছি, আর x এর মান উপরে নিচে বসালাম। বসানোর পরে দেখো π/2 কেটে শুধু s² থাকে নিচে, আর উপরে 1 - cos a sin 90 - θ cos θ। তাহলে 1 - cos a সূত্র কি 2 sin a/2, এই যে পাশে সূত্র আছে, দেখো পাশের সূত্র আছে 1 - cos a। তাহলে 2 sin a/2 দিয়ে এখন সাইনকে আমরা সূত্র আকারে সাজাবো, সাইনের সাথে উপরে যেটা থাকবে নিচেও সেটা লিখতে হবে, এটাই নিয়ম। সাইনের সাথে উপরে যেটা থাকবে, সাইনের সাথে উপরে আছে কি π/2, উপরে π/2 আছে, নিচেও π/2 আমি লিখলাম। এই যে π/2টা আমি লিখলাম, দেখো π/2টা আমার হোল স্কয়ারের ভিতরে, তার মানে s²/4, এখানে ভাগ করছি বলে এটাকে আমি পাশে গুণ করে দিলাম, দেখো ব্যালেন্স করলাম। আর এখানে আমার উপরে কী ছিল 2/s², এই যে পাশে লিখে ব্যালেন্স করলাম। তোমরা খেয়াল করো ডান পাশে s² কাটা, এই যে s² কাটা যাচ্ছে, আর উপরে 2 আর হাফ কাটা গেলে শুধু হাফ থাকে, সহগ সামনে নিয়ে আসলাম, ধ্রুবকের মধ্যে লিমিট কাজ করে না। এখন এটাকে যদি এখন ভিতরে নিয়ে আসি, দেখো তাহলে কী হচ্ছে, লিমিট, এই যে লিমিটের সূত্র সাইন x/x মানে 1, তাহলে এখানে x/2 আছে, এখানে s/2 আছে, এখানে s/2 দিয়ে দিলাম, সমস্যা নাই, একই জিনিস হবে, এখানে যেটা হবে নিচেও সেটা হবে, পাশেও সেটা হবে, একই জিনিস। তাহলে লিমিট সাইন x/x মানে হলো 1, এই যে 1 বসাই দিলাম, নিচে দেখো মাথার উপর হোল স্কয়ার আছে, 1² হাফ ইন্টু 1 মানে, এই হলো লিমিটের অঙ্ক। এখন যে অঙ্কগুলো আলোচনা করলাম এটা হলো লিমিটের ত্রিকোণমিতিক অঙ্ক আর কি, হ্যাঁ। তো তোমরা আশা করি একটু চেষ্টা করবা, বারবার বাসায় করার চেষ্টা করবা, বাসায় লেকচারটা কয়েকবার শুনলে, লেকচারগুলো যখন কয়েকবার শুনবা বা স্যারদের ক্লাস শুনলে আরও ভালো মনে হবে তোমার, হ্যাঁ। আসলে স্যারদের ক্লাসগুলো যখন ভালো করে শুনবা তখন লেকচারটা অনেক ভালো মনে হবে। দেখো এখানে তুমি ছবি তুলে দেখতে পারো, বা 1 বার 2 বার 3 বার ইউটিউবে যখন লেকচারটা শুনবা তখন তোমার বারবার মনে হবে স্যার কী বলছে, প্রথমবার তুমি নাও বুঝতে পারো, এটা স্বাভাবিক। এই অঙ্কটাও তাই, দেখো লিমিট π/2, আবার মিক্স অঙ্ক ধরে করতে হবে, ধরার জন্য এই যে পাশে এইভাবে আমরা ধরেছি, দেখো ধরি করে জাস্ট লিমিটগুলো বসাই দিয়ে এখন সূত্র করে সাজাবো, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 4টা লেকচারের মাধ্যমে লিমিটের মোটামুটি অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি।
এই ধরনের আরও অঙ্ক আছে। এই তথ্যটাকে মানে যে বেসিক জিনিসটা আমি বুঝিয়েছি তোমাদের, যে বেসিক জিনিসের আলোকে তুমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। আশা করি সমস্যা থাকবে না। পরবর্তী আরেকটা ক্লাস আসবে, সেখানে আরেকটা নতুন নিয়ম করবো আমরা, তার মাধ্যমে লেকচারটা শেষ হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।